আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসের ষষ্ঠ শ্রেণী গণিতের তৃতীয় অধ্যায় পূর্ণসংখ্যা অনুশীলনী 3.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 64, প্রশ্ন নম্বর 5। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখাও। অঙ্কগুলো দেওয়া আছে, দেখো নম্বর ক দেওয়া আছে। ক নম্বরে কি দেওয়া আছে দেখো, প্রদত্ত সংখ্যা দুইটি 2, 9। এত বিন্দু দুইটি সংখ্যা রেখায় স্থাপন করি। 2 ও 9 বিন্দু দ্বয় সংখ্যা রেখায় স্থাপন করি। সংখ্যা রেখায় মূল বিন্দু হচ্ছে 0, ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক অঙ্ক বা বিন্দু লিখতে হয় এবং পার্থক্য সমানভাবে অঙ্কন করি। 1 ডান দিকে ধনাত্মক, 2, 3, 4, 5, 6 বাম দিকে ঋণাত্মক বিন্দুগুলো স্থাপন করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মাইনাস চিহ্ন দ্বারা চিহ্নিত করি। দেখো শূন্য বিন্দু থেকে ডান দিকে ধনাত্মক বা ধনাত্মক দিকে 2 একক বা 2 ঘর গেলে 2 বিন্দুটি পেয়েছি। আবার ধনাত্মক দিকে 9 ঘর গেলে 9 বিন্দুটি পেয়েছি। দেখো এখন সংখ্যা রেখা থেকে দেখা যাচ্ছে, সংখ্যা রেখা থেকে দেখতে পাচ্ছি 9 2 এর ডানে অবস্থিত। এই 9 সংখ্যাটি 2 এর ডানে অবস্থিত, অর্থাৎ কোনটি অন্যটির ডানে অবস্থিত সেটা দেখাতে বলেছে, দেখিয়েছি। দেখো একই রূপে নম্বর খ দেওয়া আছে -3, -8, -3 ও -8 বিন্দুদ্বয় সংখ্যা রেখায় স্থাপন করি। মূলবিন্দু 0, ডান দিকে ধনাত্মক 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে -3 এবং -8 বিন্দুদ্বয় আমরা পেয়েছি। 0 বিন্দু থেকে বাম দিকে অর্থাৎ ঋণাত্মক দিকে 3 ঘর গেলে -3 এবং 8 ঘর গেলে -8 এই দুইটি বিন্দু পেয়েছি। এখানে -3 থেকে -8 নির্দেশিত অংশটুকু, এর মাঝের অংশটুকু মোটা কালি দ্বারা চিহ্নিত করলাম। এখন দেখো এখানে বলছে কোনটার ডানে অবস্থিত, অর্থাৎ এখানে -3 -8 এর ডানে অবস্থিত। অর্থাৎ সংখ্যা রেখা থেকে দেখতে পাচ্ছি, -3 -8 এর ডানে অবস্থিত। দেখো এই একইভাবে গ, ঘ, উ, চ তোমরা স্থাপন করে কোনটির ডানে কোনটি অবস্থিত সেটা লিখতে পারবে। দেখো 0 -1 এর ডানে অবস্থিত। এখানে দেখো 0 বিন্দু, এটা -1, এটা 0 হচ্ছে -1 এর ডানে অবস্থিত। এখানে 10 -11 এর ডানে অবস্থিত। যেমন দেখো এখানে -11 এদিকে, এখানে 10 অর্থাৎ ধনাত্মক দিকে, সুতরাং এইটা ডানে অবস্থিত। অর্থাৎ যেমন এখানে 0 হচ্ছে ডানে অবস্থিত, আবার এখানে 6 +6 -6 এর ডানে +6 অবস্থিত, আবার -10 এর ডানে 1 অবস্থিত। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে সমাধান দিতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।